আসসালামু আলাইকুম। আমরা এক্সেলের একটা সিলেবাস আপনাদের দিছিলাম। দেখেন, এই যে এই সিলেবাসটা আমি আপনাদের দিছিলাম। আমি এখন প্রজেক্ট 1 টা দেখাবো, ঠিক আছে? এবং এটা সবাই পারেন, না পারার মতো কিছু না, একদম সহজ। এক্সেলে কিভাবে সাম করতে হয়, অর্থাৎ যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, গুণ করতে হয়, ভাগ করতে হয়। আমি যদি ইংরেজিতে বলি তাহলে বলবো এডিশন করতে হয়, কিভাবে সাবট্রাকশন করতে হয়, কিভাবে মাল্টিপ্লিকেশন করতে হয়, কিভাবে ডিভিশন করতে হয়, ঠিক আছে? এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, এই চারটা জিনিস আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন সেই জিনিসটা আমি এখন দেখাচ্ছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভেরি ইজি। ওকে, আমরা কিভাবে যাব এখানে? আমরা প্রথমে চারটা টেবিল বানাবো। চারটা অপারেটর আছে না, একটা যোগ, বিয়োগ, পূরণ, ভাগ, চারটা অপারেটর বানাবো। এক্সেল ওপেন করলাম, ওপেন করে ধরেন আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত নিলাম, এতটুকু পর্যন্ত নেই। হ্যাঁ, একটা মার্জিন সেন্টার দিবা। এই যে এখানে গিয়ে মার্জিন সেন্টার করে দিয়া এখানে লিখবো আমরা এডিশন, ADDITION, এডিশন, সিম্পল ওয়েতে এডিশন লিখলাম। লিখে আমরা সিম্পল এতটুকু পর্যন্ত টান দিয়ে এটাকে একটা অল বর্ডার করে দিবা, বাস। এইখানে এই তো হয়ে গেল। তো এখানে আমি লিখলাম নেম, নেম, তারপরে এখানে ধরো লিখলাম বাংলা, এই যে বাংলা লিখলাম, তাই না? তারপরে আমরা এখানে প্লাস বানায় দিব, টান, এই দেখো টান দিয়ে এখানে বললাম টোটাল। তো তিন বিষয়ে কত মার্ক পাইছে টোটাল, এটা আমরা বের করে ফেলবো। নামের জায়গাতে লিখবো সেলিম, লেখা, তারপরে এখানে গিয়ে এই যে প্লাস বানায় দিব, একটা টান, হয়ে গেল নাম। বাংলায় কত পাইছে? 90 পাইছে। এখানে পাইছে ধরো 91। তারপরে আমরা এইভাবে একটা টান দিয়ে 92 করে দিব। তারপরে এখানে ধরো 89, তারপরে ধরো এখানে ধরো 90। তাহলে আরেকবারে কমায়া আমরা যখন এটাকে ক্রস করে এখানে দিব, উপর থেকে নিচের দিকে ধরে সব চারোটাকে ধরবো, ধরে এখানে একটা ডাবল ক্লিক করে দিব, রেজাল্ট চলে আসছে। এখন টোটাল সাম যেটা আমরা করব, ঠিক আছে? তো আমরা কি করব, এখানে আইসা যোগ করার জন্য সবচেয়ে সহজ হলো অটো সামে ক্লিক করলে যোগ হয়ে যায়, এখানে ক্লিক করলে রেজাল্ট চলে আসে। তাহলে আমরা সহজে যোগ করতে পারলাম। আরেকটা পদ্ধতি আছে, অল্ট প্লাস দিলে, এন্টার দিয়ে, অল্ট প্লাস দিয়ে এন্টার দিলে অটোমেটিক যোগ হয়ে যায়, ঠিক আছে? এই দেখো, এই যে, ঠিক আছে? তারপরে আবার কিভাবে আমরা যোগ করতে পারি, আরেকটা পদ্ধতি সামেশন ইউজ করে, SUM, সাম ইউজ করব। তারপরে এখান থেকে ধরে যতগুলো সবগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। দেখো, যেমনে মনে হচ্ছে তোমরা সেমনেই করতে পারো, কোনো সমস্যা নেই, তাই না? তাহলে আমরা কি করলাম, এটা টোটাল করে ফেললাম। এখন আমি কি করব, এই যে এই শীটটাকে ধরে, ধরো এতটুকু দরকার নাই আমার, আমি জাস্ট এই এই তিনটা, ধরো এই চারটা, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে লিখে দিলাম। লেখার পরে এখানে গেলাম, এখানে ম্যাথ আছে না, এই ম্যাথের ঘরে ব্যালেন্স লিখলাম, আমার কত ব্যালেন্স থাকবে, এটা ডিলিট করে দিলাম, শীট বানাইলাম আর কি। আর এইখানে মার্জিন সেন্টার করলাম, করে এখানে বললাম সাবট্রাকশন, বিয়োগ করব আমরা এখন, ঠিক আছে? কিভাবে বিয়োগ করব, ধরো এখানে এটা হচ্ছে গিয়া 1 2 3 4 এরকম একটা সংখ্যা, আর এখানে হচ্ছে গিয়া 4 3 2 1। ওকে, এখন আমরা এটাকে এই যে এরকম ভাবে ইনক্রিমেন্ট করে দিব এই অ্যামাউন্ট গুলো, ঠিক আছে? এখানে ধরো কত, 10999 এরকম, হ্যাঁ, আর এখানে ধরো 1009 এরকম টাইপের, হ্যাঁ। তারপর আমরা এটাকে ইনক্রিমেন্ট করব। ওকে, এখন এই যে সংখ্যাগুলো, এগুলি থেকে এগুলো বিয়োগ করব, এখানে যাবা, ইকুয়াল লিখবা, ঠিক আছে? সমান চিহ্ন দিবা।
একেবারে সিম্পল সিম্পল ওয়েতে ইকুয়াল চিহ্ন দিয়া এখানে একটা ক্লিক দিয়া একটা মাইনাস দিয়া এই করে একটা ক্লিক জি3 মাইনাস জিএইচ জাস্ট একটা এন্টার দাও রেজাল্ট চলে আসছে এটা থেকে এটা ভিউ করে দেখো এতই হয় পরে একটা প্লাস দিলে কাজ হয়ে যায় সিম্পল তারপরে এটাকে ধরো ধরে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করো কপি করে আমরা এইখানেও দিতে পারি এই দেখো আমরা এইখানেও বসাতে পারি আমরা এটাকে এখন কি করব সাবট্রাকশনের পরিবর্তে বলবো MULTI মাল্টি PLIC LTIUN বললাম মাল্টিপ্লিকেশন তো এখানে বললাম ধরো এটা কত হলো ভাগ করার পরে কত থাকবে ব্যালেন্স ধরো এখানে ব্যালেন্স লিখলাম কত থাকবে আমার আমি এটা ডিলিট করে দেব এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কিভাবে লিখবো ইকুয়াল এই গড় সংখ্যাটাকে ক্লিক করলাম একটা ফরওয়ার্ড স্ল্যাশ মানে ভাগ চিহ্ন দিলাম তারপরে এখানে দেখো ফরওয়ার্ড স্ল্যাশ ভাগ চিহ্ন না হ্যাঁ ভাগ চিহ্ন দিলে অন্য জিনিস এইভাবে ভাগ দিয়ে এন্টার দিবা দেখো 11.3211 আসছে তাই না এখন আমি এটা এত রাখবো না 2.2 গড় যদি রাখতে চাই জেনারেলে যাবা অথবা এই যে কমা স্টাইল না এই যে এটাতে যাবা 2 গড় রাখবা দেখো 2 গড় হ্যাঁ অর্থাৎ 11.4টা গড় ছিল না আমি 2 গড় রাখবো তারপরে এখানে আইসা একটা ডাবল ক্লিক দেবা দেখবা সবটি 2 গড়ের হয়ে গেছে এটা থেকে ভিউ করলে এটা হয় এটা কি হইছে এটা থেকে এটা ভিউ করলে এটা কেমনে হয় না না সরি আমরা তো ভাগ করতে গুণ করতেছি হ্যাঁ আমি ডিভিশন করে ফেলছি হ্যাঁ এখানে হবে ডিভিশন SIUN কি বললাম ডিভিশন হ্যাঁ এটা ডিভিশন মাল্টিপ্লিকেশন না মাল্টিপ্লিকেশন দেখাচ্ছি তো এখন এটাকে এটা দিয়ে ভাগ করলাম ভাগ করার পরে এটা আসছে তারপরে এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা আসে হ্যাঁ তো প্র্যাকটিক্যাল করে দেখো এটাই হবে তারপরে এটাকে ধরো আবার কন্ট্রোল সি দিয়ে কপি করো কপি করে আবার এখানে নাও নেওয়ার পরে এখানে লেখো মাল্টিপ্লিকেশন MULTIPLICATION মাল্টিপ্লিকেশন ওকে এখানে ব্যালেন্সটাকে আমরা ডিলিট করব ডিলিট করার পরে এখানে ফর্মুলা লিখব ইকুয়াল ওকে এখানে একটা ক্লিক দিবা শিফটে 8 এ ধরবা 8 এ ধইরা এখানে দিবা তারপরে এই করে একটা ক্লিক দিবা তারপরে একটা অ্যাটাক দিবা দেখো কত বড় মাল্টিপ্লিকেশন হ্যাঁ বড় বড় হচ্ছে তারপরে এখানে এসে একটা সিম্পল দিলেই হয়ে যায় ওকে বিশাল বড় বড় অ্যামাউন্ট কত তাড়াতাড়ি করে ফেলছি তাই না জিনিসটা একদম সহজ একেবারে সহজ সবাই পারবে এবং সবাইকে করতে হবে ওকে ভিডিওটা দেখো প্লিজ দেখে বাসায় প্র্যাকটিস করো যাদের কম্পিউটার নাই সেন্টার একটু আগে এসা 10 মিনিট আগে এসে এটা কমপ্লিট করে ফেলবা ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই